আর এই যে সোহাগ মানে ফকিন্নির ছেলে, এর কথা কি কম, এত একটা মানে এই যে পাবনার থেকে মনে কি যাবে যেন ছিটাইছে, আর বাপ মাই মনে হয় আর দিয়া হয়নি টাকার, দাঁড়ান কই টাকার অভাবে আর দিয়া হয়নি। আমি এর নামে মামলা করছিলাম, কিন্তু মানে গরিব মানুষ দেখা ছাড় দিয়ে দিচ্ছি। এই যে লাইভে জয়েন আছে ইমরান ভাই তো টাকা মাইরা খাইছে পেজের টাকা, কত বড় ছোট লোক, মানে কি কইরা যারা খায়। তারপর আবার আমার আমাকে জামাই বলে নিয়ে কথা কয়। আমরা তো একদিন এই সোহাগ আন্তরে কই তোর আসলে মানে তোর হ্যাঁ নখের যোগ্য তুই আন পর্যন্ত ওইতে পারস নাই। তুই 300 বিডে তুই কি করে কাঞ্চন ব্রিজ থাকতে পারস, মানে 300 বিডের একবার শেষ মাত্রা, কিন্তু এর পায়ের নখের যোগ্য মানে কি কম, পায়ের নখের যোগ্য পশমের একটা যোগ্য আসতে তুই, ঠিক আছে? তোরে দেখলে মায়া লাগে, আর তুই কি সব পাগল? একটা মানুষের ভিতরে মানুষ লাগে কি কারণে? যদি আমি তোরে নিয়ে দিলে একটা কথা এর ভিডিও নিয়ে এগুলা ভিডিও নিয়ে এত সারাসারি করে মানে এত ভাইরাল লোক করে, আর যেদিন কা পামু না একদম ভাইরাল জন্মের ভাইরাল দিমু। ওই মাইশা করতে টাকা মাইরা খায়, এগুলো আবার মানুষ আমারে কমেন্ট করে। আমি ওই যে ভিডিও কলের একটা বাবুলের কথা কইছি, এটা পোস্ট করে ছাড়ছি, মানুষ কয় এই পোলা আমার 10,000 টাকা মাইরা খাইছে, এই সোহাগ আমার তোমার লাগে আমার কেস ঠিক করে দিব। তোমার লাগে রিলেশন প্রথম আমি কিন্তু সোহাগে যে বিয়ে করছে না করছে কিছু কিন্তু জানতাম না। ও রাস্তাত মাইর খাইছে না কি হয়েছে এটাও কিন্তু আমি জানতাম না। পাগলের বাচ্চা তুই মাইর খাইছে সেটা লিয়ে দিয়ে আবার ভরাই কিরা তুই লাইভে এইটা করছ, তুই অনেক কিছু করতে পারতি, করস না। আসলে কারো বিরুদ্ধে না, মানে যারা আমাদের নিয়ে কথা বলে তাদের নিয়ে আমরা কথা বলতেছি। আসলে এই সোহাগ ও হচ্ছে মানুষের সাথে কিভাবে সিটারি বাটপারি করে টাকা খায়, এটা ওরে না দেখলে বোঝা যায় না। আর এইসবের বদনাম পরে মানে ইফেক্ট পড়ে আমাদের উপরে। হ্যাঁ, ওই একদিন মনে আছে আমরা খাইতে গেছি, আমাদের আইসা জিজ্ঞেস করতেছে ও সিটারি বাটপারি যাই করুক, আমার আর তোমার কথা কি লিগে? আমরা তো একদিনও ওরে নিয়ে একটা কথা বললাম না, আজকে ছাড়া কোনদিন সোহাগের বিষয়ে এরকম কোনো কথা কইছে? ওরা আসলে একবারে কি কম হয়, একটা পাগল। আমগো এলাকাতে অনেক মানুষ আছে গরিব দুঃখীরা দান সৎকা করে, তোরে গো মনে পাবনা দিন একটু ভর্তি কিনা দিতে, নাহলে পাগল নাহলে মানুষের তোর বউ মাইর দিছে না কি দিছে, অতীতের বউ তোর মাইর দিছে না কি দিছে, ওইটা তুই লাইভে লজ্জা করে না? তুই যে আমার ভিডিও এত ভিডিও ছাড়াস, তোরা লিয়ে কইতে পারবি কোনোদিন একটা পোস্ট করছি না একটা ভিডিও কোনো কিছু স্যার? প্রশ্নই আসে না, খাইয়া কি কাম পাই না, কামলার কোনো প্রশ্নই আসে না যে শালা পাগল চোদা জীবনে আর এগুলা কইছ না আমগো নিয়ে। আমরা তোরে কিন্তু বছর তোর নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলেন বাউল শিল্পী সীমা সরকারকে নিয়ে। প্রিয় দর্শক, এই বাউল শিল্পী সীমা সরকার আদৌ কেমন মানুষ না টেনে শেষ পর্যন্ত আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে রীতিমতো আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, এই বাউল শিল্পী সীমা সরকার অবশেষে লাইভে এসে তিনি তার একটা বন্ধু সোহাগকে নিয়ে এমন একটা চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়ায় দিলেন। ইতিমধ্যে আপনারা সবাই জানেন এই বাউল শিল্পী সীমা সরকারের একটা ভিডিও বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটা উপেক্ষা করে আজকের এই ভিডিওটা তৈরি করা হলো। চলুন প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত আজকের এই ভাইরাল নিউজ এবং ফোনালগুলো আমরা দেখে আসি। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন ভাইরাল নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য। একদিন তুই অনেক আগে ফোন দিছিলি, সীমার লগে ডিভোর্স হওয়ার পরে আমি ফোনটা রিসিভ করছিলাম, তোর লগে যে সুন্দর ব্যবহারে কথা কইছি, আর কুত্তার বাচ্চা তুই আমার নামে এগুলো লিখে স্যার সেটা লাভ কি? তোর লাইফে যেগুলো কমেন্ট করে এগুলো বড় পাগল, তুই তো সাইকো বুঝছ না? বাঞ্চুত কোন ভূতেই আম বলে এইটা ওইটা অভিনয় হালার বলা দিয়ে। কেমন আছো? আলহামদুলিল্লাহ। এক দনলে বই রিস 150 টাকা হইতো না হদাই হালার করে হালা। আসলে মানে এই কথাগুলো বলার জন্য লাইভে আসছি যে আমার লাইফে কি হয়েছে না হয়েছে, ওনার লাইফে কি হয়েছে না হয়েছে এগুলো সব আমরা দুজনেই জানি। হ্যাঁ, আমরা দুজনে যাই নাই, আমরা বিয়ে করছি। হ্যাঁ, আবার ঝগড়া হয়েছে, উনি আমার রাগের মাথায় ডিভোর্স দিয়েছে। আর ঝগড়া টিয়ার দেখবেন না, এইটা বুঝ জানেন। ধরেন সীমারে খুব ভালোবাসি, সীমা আমার ভালোই বাসে না, না বাসলে আর এতবার ঝগড়ার পরে কোনো কিছু আর হ্যাঁ মিলে আমি মিলি না আছে না কিছু না কিছু আছে অনত ভাও আমারও কোসাইল আপনি হেরও কোসাইল আপনি। আর কিছু কিছু মানুষ মানে যারা এগুলা বলেন আমাদের নিয়ে, এগুলো বলে লাভ নাই, ঠিক আছে? কারণ এই দেখেন আপনারা এই যে এগুলা কমেন্ট করেন, আমাদের কিন্তু তাতে কোনো আসে যায় না, একবারে বিন্দু পরিমাণ আমাদের এই যে একটু পশমে একটু বাতাস লেগেও যায় না। তো আপনাদের লাভ কি? অযথা এগুলা মানে গালাগালি করে আপনাদের নিজের পাপ কামাইতেছেন না? এইভাবে মানে আর কিভাবে মানুষকে বুঝাইতাম? মানে আপনারা যে গালাগালি করেন, মানে যাই বলেন, আমাদের ভিডিও হয়েছে এই সেই, এটা আমাদের ব্যাপার। আপনারা বলতে পারেন যে ফ্যামিলিগত বিষয়, তোমরা এগুলা আইনো না সামনে। হ্যাঁ, কিন্তু আপনাদের কি তাতে? আপনাদের কি? আমি খারাপ, সে যাই না আমার বিয়ে করছে, উনি খারাপ, হ্যাঁ আমরা যাই না দুজন বিয়ে করছে, আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ, তাতে
আপনাদের সমস্যা কি? যারে নিয়ে আমি থাকতেছি, যারে নিয়ে আমি সংসার করতেছি, যার সাথে আমি সারা জীবন থাকবো, তার তো কোনো সমস্যা নেই। তা আপনাদের কেন সমস্যা? ওই যে বালা দেখলে মানুষের ঝগড়া হয়েছে, আবার এক হয়েছি, আবার মিল হয়েছে আমাদের। ঝগড়া, তারপর ঝগড়া তো প্রতিটা মানে সংসারই হয়। এটা হচ্ছে একসাথে দুইটা পাতিল থাকলে ঝগড়া হবেই, মানে টাক লাগবেই, এটা স্বাভাবিক। ঝগড়া কোন সংসারে না হয়? প্রতিটা সংসারই ঝগড়া হয়। তো আসলে কাউরে গালাগালি করে বা মানে কি বলবো, গালাগালি করে তার কোনো লাভ নেই। আর যারা গালাগালি করতেছে আমাদের, তাদের মানে পরিবারের সুশিক্ষা, ঠিক আছে? কামি কমেন্টে গালাগালি করে। আবার যে মানুষগুলো কমেন্টে গালাগালি করে, এরা কিন্তু সামনে এসে জীবনে একটা কথা বলতে পারবে না যে আমরা বিয়া করছি না, হয় নাই, এই সেই, এগুলা কিন্তু বলতে পারবে না সামনে এসে। সামনে এসে বলবে সেই মানুষগুলা ভালো হয়েছে, মিলছো, গুড। হ্যাঁ, কিন্তু এদের যেগুলো কমেন্ট করে বলে মানুষ, এগুলা কিন্তু সামনে এসে বলতে পারবে না। বুঝি মানুষের মুভমেন্ট দেখলে বোঝা যায় মানুষ অনেক কিছু বলতে চায়, আসলে বলতে পারে না, কারণ আমরা দুইজনের রাইট, ঠিক আছে? তো ঠিক আছে, আমিও লাইভে গিয়ে অনেক কিছু বলছি তার নামে, সেও ডিভোর্স দিছে, হ্যাঁ, আবার আমরা বিয়ে করছি। আসলে কি, যদি আমরা দুইজনের মেন্টালিটি, দুইজনের বর্নিং, দুইজনের আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যদি আমরা কথা বলতে যাই, তাহলে মনে করেন দুইজনে যদি মানে মিল থাকে, তাহলে দুনিয়াতে আসলে যাই রাগে জিততে চাই, এটা মানুষের বুঝার দরকার। আমিও তোমার কাছে মানে দূরে থেকে পারি না, তোমার কাছে মিষ্টি যে কোনো একটা কারণ আছে না, তো এটা রাগ কইলে এটা নিয়ে ঝগড়াঝাটি হইতেই পারে, সবাই ঝগড়া, এটা নিয়ে এত মানুষ করে লাভটা কি? হ্যাঁ, আপনাদের বলার রাইট আছে কোনটা, যে এগুলা সোশ্যাল মিডিয়াতে না নাই ভালো, এগুলো আপনারা পরামর্শ দিতে পারেন, কিন্তু আপনাদের এত কিছু বলার রাইট নাই। আর হ্যাঁ, যারা যারা বলতেছেন, এটা একটা মানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট সবার লাইফেই হয়। আর গানের জগতে আমি বলি, গানের জগতে এমন কোনো শিল্পী নাই বলতে পারবে না যে আমার কোনো ছবি বের হয়নি, আমার কোনো ভিডিও বের হয়নি। আর হ্যাঁ, হয়েছে, তার সাথে হয়েছে। এই যে মানুষের নিয়ে লাইভে আসছি, ওনার সাথে হয়েছে। আমার কোনো বাইরের আদার্স কারো টাকার বিনিময়ে কারোর সাথে আমি এই ভিডিও করিনি, ঠিক আছে? যারা যারা বলতেছেন যে মানে আমার, অনেকে বলতেছে আমি এটা অন্য কারোর সাথে করছি বা পাগল, আসলে যার সাথে হয়েছে তার সাথেই ঝগড়া হয়, মিল হয়, তার সাথেই আছি। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা আরো, যে তার সাথে যেন মরার পর্যন্ত থাকতে পারি। কত মানুষই তো কত চেষ্টা করছে ছুটাইতে, লাভ নাই, বুধ নাই, এখনো পিস ছাইরা দেন। আর সে আমার সবকিছু যাইনি বিয়ে করছে। হ্যাঁ, আমার অতীতে আমি কয়টা প্রেম করছি, আমার কয়টা বিয়ে হয়েছে, আমার কয়টা কি হয়েছে, আমার সবকিছু জানি। ওনারও আমি সবকিছু যাই নাই, আমরা দুইজন এখন এক আছি। লাভ নাই, হুদাই খোসাইয়া নিজের সময় নষ্ট। এখনো চরকায়, নিজের চরকায় গিয়া তেল দাও বালা করে কামে লাগবো, না হলে এত কিছুর পরে আবার দুইটা মানুষ এক লগে রইস আছে না, বলে আমার মাঝে কিছু আছে বা এর মাঝে কিছু আছে, এগুলো শেষ হওয়ার মতো না। অনাহুত ফাও মানুষের কমেন্ট টমেন্ট কইরা গালাগালি করে লাভ নাই, এগুলি করে লাভ নেই। তো আপনারা যদি এগুলো বলেন, মানে আপনাদের মুখ নষ্ট হইতেছে, আমরা তো ঠিক জায়গায় আছি। সম্মানিত দর্শক, আজকের এইমাত্র পাওয়া এই ফোন আলাপটা এবং নিউজগুলো দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নাই বর্তমান বাউল সমাজের ভিতরে কি হয়। কারণ হচ্ছে মানুষ টাকা দিয়ে এই শিল্পীগুলাকে ভাড়া করে আনে ভালো একটা কিছু আসার জন্য এবং ভালো কিছু গান করে মানুষকে শোনানোর জন্য, কিন্তু তাদের ভিতরে যে এমন একটা পরিস্থিতির শিকার হওয়া হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের এই নিউজগুলো দেখার পর এবং ফোন আলাপটা শোনার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই। তো দর্শক, প্রতিনিয়ত এমন তথ্য এবং ফোন আলাপ অবশ্যই আপডেট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে করে আজকের এই তথ্যগুলো দেখার পর এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে পারে এবং বাউল সমাজের বিরুদ্ধে যাদের একটু আলাদা আছে তারা কিভাবে কমেন্ট করতে পারে এই বিষয়টার সুযোগ পায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।